নমস্কার বন্ধুরা, আমি সঞ্জিত সরকার। তোমরা দেখছো সঞ্জিত স্টাডি সেন্টার এসএসসি। আজকের এই ভিডিওটি গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের বিএ সেকেন্ড ইয়ার থার্ড সেমিস্টারে যে সমস্ত ছাত্রছাত্রীদের ফিলোসফি অর্থাৎ দর্শন বিষয়টি মাইনরে রয়েছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে বলা প্রশ্নগুলো তোমরা যদি সঠিকভাবে প্রস্তুত করে নিতে পারো তবে আগামীকালের পরীক্ষা তোমরা খুব ভালো দিয়ে আসতে পারবে বলে আমি বিশ্বাস করছি। তবে আমরা মূল ভিডিওতে যাওয়ার আগে দু একটা কথা বলে নিই। যারা পরবর্তীতে আমার কাছে অনলাইনে বা অফলাইনে টিউশন পড়তে চাও বা নোটস নিতে চাও, নোটসের ক্ষেত্রে কিন্তু অবশ্যই পেড করতে হবে। তারা যোগাযোগ করতে পারো 7384384758 নম্বরে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে তোমরা তোমাদের মতামত জানিও, বন্ধুদের মধ্যে শেয়ার করো। চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই তোমরা কিন্তু নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রেখো পরবর্তী আপডেট পাওয়ার জন্য। আর তোমরা যদি ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে ভিডিওটি দেখে থাকো তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে দিও। তো চলো শুরু করা যাক আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটিকে। তো বন্ধুরা, ইউজিবি বিএ থার্ড সেমিস্টার ফিলোসফি মাইনরের গুরুত্বপূর্ণ বড় প্রশ্নগুলো তোমরা একবার দেখে নাও। যাদের এইচএসএ ফিলোসফি ছিল তাদের কিন্তু অনেকটাই সহযোগিতা হবে, কারণ এই জিনিসগুলো তাদের কম বেশি পড়াই রয়েছে। তো দেখে নাও কী কী প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্ন, সত্য সারণীর সাহায্যে যুক্তি বা বচনাকারের বৈধতা বিচার করো। 2 নম্বর, বচনের অস্তিত্বমূলক তাৎপর্য কি, বুলীয় ব্যাখ্যা অনুসারে নিরপেক্ষ বচনের ব্যাখ্যা করো। 3 নম্বর, বিকল্প যুক্তি কি, বিকল্প যুক্তির প্রকারভেদগুলি সংক্ষেপে আলোচনা করো। 4 নম্বর, আবর্তন কি, আবর্তনের নিয়মাবলী উদাহরণ সহ ব্যাখ্যা করো। সীমাবদ্ধ আবর্তন কেন প্রয়োজন হয়। 5 নম্বর, প্রাকল্পিক ও বৈকল্পিক ন্যায় কাকে বলে, এদের বৈধতা নিয়মগুলি সংক্ষেপে লেখো। 6 নম্বর, পদের ব্যাপ্যতা বলতে কি বোঝো, নিরপেক্ষ বচনের 4টি ক্ষেত্রে কোন পদ ব্যাপ্যতা আলোচনা করো। 7 নম্বর, নিরপেক্ষ ন্যায়ের বৈধতা নিয়মাবলী বিস্তারিত আলোচনা করো। অবৈধতাজনিত বিভিন্ন দোষ যেমন অব্যাপ্য মধ্যপদ, অব্যাপ্য প্রধান পদ, অব্যাপ্য অপ্রধান পদ উদাহরণ সহ ব্যাখ্যা করো। পরবর্তী 8 নম্বর প্রশ্ন, বিবর্তন ও সমবিবর্তন কাকে বলে, উদাহরণ সহ এদের নিয়মাবলী ব্যাখ্যা করো। কোন বচনের সমবিবর্তন সম্ভব নয় এবং কেন। 9 নম্বর, বাক্যগুলিকে আদর্শ আকারে নিরপেক্ষ বচনে রূপান্তর করো এবং পদের ব্যাপ্যতা নির্দেশ করো। 10 নম্বর, বচনের বিরোধিতা কি, চিরাচরিত বিরোধিতা ও আধুনিক বিরোধিতার মধ্যে পার্থক্য আলোচনা করো। 11 নম্বর, ভেনচিত্রের সাহায্যে যুক্তি বা বচনাকারের বৈধতা বিচার করো। 12 নম্বর, শতসত্য শতমিথ্যা ও আপতিক বচনাকার বলতে কি বোঝায়, উদাহরণ সহ এদের মধ্যে পার্থক্য দেখাও। 13 নম্বর, সত্যতা অপেক্ষক কাকে বলে, যৌগিক বচনগুলির প্রতীকীকরণ করে তাদের সত্যতা সত্য ব্যাখ্যা করো। তারপরে তোমরা দেখবে বচন বলতে কি বোঝো, নিরপেক্ষ বচনের গুণ পরিমাণ ও পদের ব্যাপ্যতা উদাহরণ সহ ব্যাখ্যা করো। মাধ্যম ও অমাধ্যম অনুমানের মধ্যে পার্থক্যগুলি কী কী। এবং শেষ প্রশ্ন, নিরপেক্ষ ন্যায় অনুমান থেকে আকার ও মূর্তি নির্ণয় করে সাধারণ নিয়মাবলী দ্বারা বৈধতা বিচার করো। 2 নম্বরের জন্য তোমরা যে প্রশ্নগুলো একটু ভালো করে দেখবে। 2 নম্বরের জন্য প্রথমেই দেখবে বিপরীত বিরোধিতা ও অধীন বিপরীত বিরোধিতার মধ্যে পার্থক্য কী। 2 নম্বর, পরিপূরক শ্রেণী বলতে কী বোঝো। 3 নম্বর, প্রতীকী যুক্তিবিজ্ঞানের উপযোগিতা কী। 4 নম্বর, সংযোজক কাকে বলে, একটি উদাহরণ দাও। 5 নম্বর, অবৈধ আবর্তনজনিত দোষ কখন ঘটে। 6 নম্বর, বস্তুগত প্রতিপাদন বলতে কী বোঝায়। 7 নম্বর, একটি বচনাকার আপত্তিক হওয়া সত্য কী। 8 নম্বর, এনথাইমিম বা সংক্ষিপ্ত ন্যায় কী। 9 নম্বর, প্রথম ও দ্বিতীয় সংস্থানের বৈধ মূর্তিগুলির নাম লেখো। 10 নম্বর, অবৈধ আরোহ যুক্তি বলতে কী বোঝো। 11 নম্বর, ন্যায়ের অব্যাপ্য মধ্যপদজনিত দোষ কী। 12 নম্বর, বিরুদ্ধ পদ বলতে কী বোঝো। 13 নম্বর, বৈকল্পিক বচনের অন্তত একটি বিকল্প সত্য হলে বচনটি কী হবে। 14 নম্বর, শূন্য গর্ভ শ্রেণী কাকে বলে। তো এই ছিল তোমাদের সাজেশন। তো এই প্রশ্নগুলো ভালো করে অনুশীলন করে গেলে আশা করছি আগামীকালের পরীক্ষা তোমরা খুব ভালো করে দিয়ে আসতে পারবে। সকলকে শুভকামনা জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ।